আজকে আমি শোল মাছ ভুনা করব। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলেন, আপু শোল মাছ ভুনা করে দেখো, অনেক বেশি মজা লাগবে। তো আমি আজকে শোল মাছ ভুনা করব। আর শোল মাছ ভুনা কিন্তু খেতে শীতের সময় অনেক বেশি ভালো লাগে। আর এটা কিন্তু অবশ্যই টমেটো দিয়ে করব। আর এই জন্য কিন্তু মাছগুলোকে আমি সুন্দর মতো কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর রান্নার উপকরণ করে নিয়ে এসেছি একদম রেডি, যাতে রান্নাটা করতে একদমই সময় না লাগে, ঝটপট রান্নাটা হয়ে যায়। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো মতো একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এতে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে, বিশেষ করে মশলার কালার। পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখানে আমি 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এভাবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তবে আজকে একটু টাটকা মশলা বেটেছি, তাই একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এক এক করে গুঁড়া মশলা। 1 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া, আর তার থেকে একটু কম জিরার গুঁড়া, তারপরে হাফ চামচের একটু কম দিয়ে দিয়েছি ধনের গুঁড়া। এবার ভালোভাবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর অবশ্যই কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন যতক্ষণ না তেল ছেড়ে দিবে, আর আমি কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে তাড়াতাড়ি করে কষাতে পারি। ঢাকনা দিয়ে মশলা কষালে না মশলাটা অনেক তাড়াতাড়ি কষানো হয়ে যায়, আর কালারটাও কিন্তু খুব তাড়াতাড়ি অনেক সুন্দর হয়ে যায়। আর ঢাকনা ছাড়া কষিয়ে কষাতে না একটু সময় লাগে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো মাছগুলোকে কষিয়ে নিব মশলার সাথে। আর এই মাছটা না একটু শক্ত টাইপের হয়, তো কোনো রকম ঝামেলা ছাড়াই ভালো মতো কষানো যায়, যাতে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। আর শীতের সময় কিন্তু টমেটো আর হচ্ছে আলু দিয়ে ভুনা করলে অনেক বেশি মজা লাগে। তবে আমাকে আলু যেহেতু অনেক বেশি পছন্দ, তাই আমি এখানে একটা আলু দিয়েছি। তবে ভুনার ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা আলু দেই না, তবে আজকে দিলাম কারণ আমার খুব মন চাচ্ছিল একটু আলু দিলাম, হয়তো ভালো লাগবে। আর সাথে কিন্তু টমেটো দিব। আর শীতের সময়তে না টমেটো আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমার কাছে মনে হয় অনেক বেশি মজা লাগে। আর সকালবেলা বাসি এই তরকারিটা যদি গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে অসাধারণ লাগে আপুরা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। তো এখানে আমি কিন্তু ভালোভাবে কষানো যখন হয়ে গেছে মাছ আর আলুটা, তখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন টমেটোগুলো দেওয়ার পরেও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ টমেটো থেকে কিন্তু একটু পানি ছাড়বে। যতক্ষণ না পানি বের হচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে কষিয়ে নিব, মানে সফট হওয়ার আগ পর্যন্ত। তো এখানে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম, এইভাবে ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি। এখন কিন্তু একটু একটু মানে তলে লেগে যাচ্ছে, তার মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে কিন্তু এখন আমি সুন্দর মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর তার সাথে সাথে আজকে কিন্তু আমি কিছু সবজিও রান্না করব, কারণ শীতের সময় সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমাদের তেমন একটা সবজি খাওয়াই হয় না, আর কোনো একটা সবজি নিয়ে আসলে কেন জানি না শেষ হতে চায় না, যার কারণে আমার আরও বেশি বিরক্ত লাগে। তো এদিকে এখন দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিব। আর এদিকে যে সবজি রান্না করব, এখানে অনেক রকমের সবজি নিয়েছি, ফুলকপি, আলু, সিম, তারপরে বেগুন, আর হচ্ছে যে ফুলকপির ডাঁটাগুলো থাকে না, এগুলো নাকি স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আর এইভাবে সবজি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। প্রেসার কুকারের মধ্যে আমি রান্নাটা করব, কারণ আগে হচ্ছে সব কিছু দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তো বাটা মশলা দিয়ে দিলাম, এখন সব রকমের গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব। তো এখানে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এখন সব রকমের এক এক করে গুঁড়া মশলা, লবণ সব কিছু দিয়ে এভাবে না প্রেসার কুকারে রান্না করলে না খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। পরবর্তীতে শুধু একটু তেলে দিলে হয়ে যায়। আর এটাতে কোনো রকম ঝামেলা থাকে না, রুটি ভাজি যে কোনো জিনিসের সাথে না খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় পরোটার সাথে খেতে অনেক বেশি মজা লাগবে। তখন সব কিছু দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারে ঢাকনাটা বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার মাছের তরকারিতে বলক চলে এসেছে। তো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখার উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ধনের পাতা। আর তরকারিতে ধনের পাতা শীতের সময় দিলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো ধনের পাতা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখো একদম মাখো মাখো রেখেছি, খালি এখন একটু পানিটা আর একটু কষিয়ে নিব। তো জালটা আমি এখনও দেখো রেখে দিয়ে জালটা এখন কমিয়ে দিয়েছি। আর এখন একদম মাখো মাখো হয়েছে। আর লাস্টের কালারটা শুধু তোমরা জাস্ট দেখো, লাস্টের কালারটা এত বেশি সুন্দর হয়েছে, জাস্ট তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এবার সবজিটা তো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে খুব একটা সময় লাগে না। এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এটাকে ভালোভাবে ভেজে নিব। ভাজার পরে তারপরে সবজিগুলো এখানে দিয়ে তেলে দিলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই জন্য না অন্যরকম একটা ঘ্রাণ আসে, যার কারণে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।